बंधुनगर कालीनगर पक्की सड़क के बीच पुलिया ध्वस्त होने के साथ ही अप्रोच रोड भी टूट गया है। इधर यातायात अवरुद्ध होने से निवासी परेशान हैं। मंगलवार की रात राजगंज के मझियाली ग्राम पंचायत की महत्वपूर्ण पक्की सड़क बंधुनगर कालीनगर के बीच हरियाबाड़ी इलाके में एक पुलिया का कई हिस्सा ध्वस्त हो गया है, जिसके चलते पुलिया खतरनाक स्थिति में है। इसके कारण लोग दहशत में हैं। स्थानीय लोगों ने बताया कि बंधुनगर से कालीनगर तक ये सड़क महत्वपूर्ण है। इस सड़क से प्रतिदिन हजारों लोग यात्रा करते हैं। इस पुलिया का कुछ हिस्सा 1 महीने पहले ढह गया था, लेकिन बीती रात सड़क के साथ पुलिया का एक बड़ा हिस्सा ढह गया है, जिससे यातायात बंद हो गया है। इलाके के लोगों के साथ ही सड़क से आवाजाही करने वाले लोग भी सड़क से नहीं गुजर पा रहे। कभी भी बड़ा हादसा हो सकता है, जिस वजह से स्थानीय लोगों ने शीघ्र पुलिया निर्माण कराने की मांग की है। এটা কালকে 8টার দিকে আমার একটা ছেলে পাড়ার ছেলে গরু ছাপতে আসছিল, তো ও কিন্তু সাইকেল নিয়ে আসে, দেখতেছে এখানে কারবারটা ভাঙে পড়ে গেছে। তখন আমাকে ফোন করলো রাত্রিবেলায়। তারপরে আমি পঞ্চায়েতকে ফোন করলাম, সবাইকে ডাকলাম, সব গ্রামের লোক আসলো, আসে তারা বাস টাস কাটা করে এখানে ব্যবস্থা করে দিলাম, তার এই বছর ব্যবস্থা করে দিলাম। তারপর পুলিশকে ফোন করলাম, পুলিশও আসছে সবাই আসছে। আবার তো এই পরিচিতি বর্তমানে আসে যেন কাজটা তাড়াতাড়ি হয়। বর্তমান পরিস্থিতি খুব খারাপ, ব্রিজ তো কালপার ভাঙে গেছে না, তো ফাটে গেছে না পুরো। এই যে ধরো আগে তো মনে করো মাটিটা ধসে চলে গেছিলো, এখন কালপারটা কালকের ইসেতে কালপারটাও ভাঙে চলে গেছে, ফাটে গেছে কালপারটা পুরো। এই পাশে একটা গার্ড থাকে, এই গার্ডটাও ভাঙে গেছে, গার্ডটা ভাঙে পড়ে গেছে। আর নিচেরটা আছে যে ওটাও ভাঙছে, প্লাস এই যে বিমটা আছে বিমটাও কিন্তু ফাটে গেছে, মানে কেড়ে গেছে টোটাল। হ্যাঁ, রং কিছু ধসে পড়ে গেছে। এটা অনেক লোকের অসুবিধা, বর্তমান প্রায় 10-20 হাজার লোকের অসুবিধা। এই রাস্তা তো মেন রাস্তা না, এটা বন্ধুনগর থেকে আর কালীনগর দিয়ে টোটাল লোক তো এদিক থেকে যাওয়া আসা করে, স্কুলের ছাত্রগুলো যাওয়া আসা করে, যেন এটা অতি শীঘ্রই ব্যবস্থা করে এটা। হ্যাঁ, এটা কিছুদিন আগে এটা মোটামুটি মাসখানে লাগলো, তখন তো আসছে সবাইকে বলতে এটা কাজটা পাস হয়ে গেছে। এই বর্ষার জন্য কাজটা বন্ধ হয়ে আছে, আশা করি এবার কাজটা চালু হয়ে যাবে। এখন রাস্তা তো এখন পুরো অসুবিধায় আছে। এই দিক থেকে কালীনগরতে বন্ধুনগরের মানুষ মনে করো যাতায়াত করতে পারে না। এখন গাড়ি ঘোড়া দিয়ে কীভাবে যাবে, কেউ মনে করো অ্যাম্বুলেন্স যাবে, বড় গাড়ি যাবে, কত সামগ্রী যায়, কিন্তু এখন তো কোনো যেতে পারে না। এখন তো পুরা বেউপায়, পুরা অসুবিধায় আছি। এখন আমরা যে একটা বাইক নিয়ে যাব তারও কোনো ব্যবস্থা নেই, পড়ে যাবে মনে হয়। আজকে যদি বৃষ্টি হয় মনে করো পুরাটাই পড়ে যাবে। তারপর তো পুরা যোগাযোগ বিচ্ছিন্ন, এমনিতেই বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। এটা কালকে আনুমানিক রাত 7:30 নাগাদ, 8টা থেকে 7:30 থেকে 8টা নাগাদ হয়ে গেছে। আগে ছিল অল্প, তারপর মনে করো বৃষ্টির মধ্যেই আস্তে 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 করে কালকে হঠাৎ ধসে পড়ে গেছে। আমরা চাইছি যে ব্রিজটা অতি তাড়াতাড়ি আমরা যেন সরকার মেরামত করে। আমরা প্রশাসনের কাছ থেকে এটাই আশা করতেছি অতি তাড়াতাড়ি মেরামত করার জন্য। কারণ এই রাস্তা দিয়ে অনেক গ্রাম আছে, অ্যাম্বুলেন্স যায়, কত বড় বড় গাড়ি যায়, কত মানুষের চলাচলের অসুবিধা হয়েছে। এই যেন তাড়াতাড়ি পুলিশ প্রশাসন, এখানকার আমাদের সরকারের পক্ষ থেকে যত মানে সরকারি প্রশাসন আছে, আমরা প্রত্যেকে বলতেছি যেন তাড়াতাড়ি ব্রিজটা আমাদের মেরামত করার জন্য অনুরোধ করতেছি। আমরা মোর গরিলোটা 2 বিঘা বাগানে আছে, ওখানে ভাঙে যাওয়া হয়েছে। আর গ্রামের খুব অসুবিধা হয়েছে চলাচল। হ্যাঁ, ওনা মেলা অ্যাম্বুলেন্স ঘুরে ঘুরে গেছে, রুগী ক্লান্ত হয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, অতি শীঘ্রে যাতে এই ব্রিজটা হয় এটা আমরা অনুরোধ করছি। হ্যাঁ, তোমার কাছত। হ্যাঁ, আমরা কোনো জানি না, আমাদের দেশে কথা কথা বাবু, আমরা বাংলা টানা কোনো ভালো জানি না। এখন অবস্থা কি, এখন গাড়িও তো পার হয় না গে। হ্যাঁ, এবার যে পাতির গাড়ি তো যায় না গে, এখন রুগীর গাড়ি যাবে তাও যেতে পারে না। হ্যাঁ, কয়েকজন রুগী হাঁপেলে মারা যাচ্ছে। হ্যাঁ, সমস্যা তো এইটাই, 2-1 জন মারা চলে গেল এই রাস্তার জন্য। রাস্তাটা যে অতি তাড়াতাড়ি হওয়ার দরকার, নাহলে কিন্তু আমরা খুব বিপদে পড়ে যাব। তা আপনারা প্রশাসন যদি এটা বিচার না করেন তা আমরা কি করব? इस विषय में मझियाली ग्राम पंचायत के प्रधान समित दत्त ने बताया कि पुलिया का निर्माण प्रधानमंत्री ग्रामीण सड़क परियोजना के तहत कराया गया था। फिलहाल पुलिया की मरम्मत के लिए काफी रुपए की जरूरत होगी। ग्राम पंचायत से निर्माण कराना संभव नहीं है। इस मामले की जानकारी पहले ही राजगंज बीडीओ और जलपाईगुड़ी जिला परिषद को दिया जा चुका है। फिर एक बार इस संदर्भ में अधिकारियों को अवगत कराया जाएगा। দেখো, গত 1 মাস আগে এই ঘটনাটা হয়েছিল, যখন বৃষ্টিটা খুব দুর্বল ছিল। ওই সময় আমরা বিডিও সাহেবকে চিঠি করেছিলাম, জলপাইগুড়ি জেলার আমাদের সভাপতি যিনি ম্যাডাম আছেন,
ওনাকে চিঠি করা হয়েছে। আমরা 1 মাস ধরে এটা নিয়ে দৌড়াদৌড়ি করছি। তো যাই হোক, কালকে এটা খুব দুঃখের ঘটনা, ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর থানাতে জানানো হয়েছে, প্লাস রাত্রেবেলায় আমি জয়েন্ট ভিডিওকে ফোন করে জানিয়ে দিয়েছি। এখন ওনারা কি পদক্ষেপ নেয় আমরা ওটাই না। এই রাস্তা পিএমজি রাস্তা, এটাতে আমাদের গ্রাম পঞ্চায়েতের আমাদের ফান্ডও নেই, আর আমাদের হিসেব করা সম্ভব নয়। এটা যা করবে উপর মহল ছাড়া আমাদের কিছু করার নেই। হ্যাঁ অবশ্যই, আমি এখন আবার চিঠি করছি। হ্যাঁ, আজকে আবার চিঠি করছি।